ইনশাল্লাহ টাকা যেরম মাল হেরম। আপনি 13 কোটি টাকায় যেরম টাকা হেরম মাল। আপনি যেরম মনে করেন টাকা খাটাইবেন হেরম আপনার জিনিস পাইবেন। 13 কোটি টাকা ইনশাল্লাহ 13,000-ই কমপ্লিট হয়ে যাবে। দামটা বেশি যেরম মাল হেরম টাকা বোঝো না, যেরম টাকা হেরম মাল। আচ্ছা, যেমন প্লেট, যেরম প্লেট লাগবে হেরম টাকাই লাগবে, যেরম অ্যাঙ্গেল লাগবে হেরম টাকাই লাগবে, যেরম এল গাটার লাগবে হেরম টাকাই লাগবে, যেরম বিট গাটার লাগবে হেরম টাকাই লাগবে। আচ্ছা, আর কোন লাগবে না? আরে আমরা চায়না থেকে মাল আনা, তোমার বিশ্বাস হয়? এটা তো চায়না থেকে না, এটা এক নম্বর নিউ মাল। আসসালামু আলাইকুম, চলে আসলাম অনেকদিন পর আরও একটি বাল্কহেডের ভিডিও নিয়ে। আজকে আমরা এই বাল্কহেডটি সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানাবো ইনশাল্লাহ, ঠিক ইব্রাহিম কাকার মাধ্যমে। তো আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আশা করি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, তবে সকালে আমার জন্য একটু দোয়া করবেন, আমার যেন একটা কাজের জন্য সাকসেস হতে পারি, তো একটু দোয়া করবেন। এর জন্য অনেক দিন ধরে আমি ভিডিও দিই নাই, তো আজকে আবার আসলাম আপনাদের জন্য। ঠিক এই বাল্কহেডটি আমরা ইব্রাহিম কাকার মাধ্যমে দেখানোর চেষ্টা করব, কত টাকা খরচ, কী আসল বিষয় এই বাল্কহেডটিতে। আমরা ঠিক আছি হচ্ছে বাল্কহেডটির ভিতরে। এই যে দেখেন বিশাল বড় একটি বাল্কহেড তৈরি করা হইতেছে, তো এটার আরও ডিটেলসে জানতে পারবেন। আর যিনি মেইন কন্ট্রাক্টর তিনিও আসতেছেন, এগুলো সম্বন্ধে তার কাছ থেকে আমরা শুনবো যতটুকু সম্ভব হয়। ঠিক, তো আমাদের ইব্রাহিম কাকা চলে আসছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাজান? আলহামদুলিল্লাহ। আপনার তো কোনো খোঁজ খবর নাই? আরে বাজান খোঁজ খবর নাই, মেঘ বৃষ্টি না, আবার অসুস্থ ছিলাম তো। আচ্ছা, ওই যে আতর ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আবার পিছনে সবাই আসছেন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, চলতেছে ভালো, হ্যাঁ দিনকাল? ঠিক আছে, খুব সুন্দর চলতেছে, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। এই যে আতর ভাই দেখেন লুঙ্গি পরে আসছে আজকে আমরা 13,000। এটা কি ইব্রাহিম কাকা 13,000 না? এটা 13,000। এটার ভিডিওটা দিতেছি, এটার হলো মিক্সচার আছে। এটার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা বিট গার্ডার এবং এল গার্ডার, এটা মিক্সচার এবং ফুল গাছের। এর লেগে এটার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এইভাবে অন্তরে তৈরি করে নেয় ওরা। বিট গার্ডার দিছে কিন্তু এল গার্ডার বিট গার্ডার করে না। বিট গার্ডার কোনটা, এল গার্ডার কোনটা? এই তোমার সবই দেখাই দিব। এর লেগে তো তোমার এটার ভিডিওটা দেওয়া। তুমি আগে এটার ফুটেজটা তোলো ফুল গাছের একের সুন্দর করে। এই যে এইটা গাছের, এটা বিট গার্ডার, এটা এল গার্ডার। মানে এটা হইলো গিয়া 8.5 এল গার্ডার, 8 এটা 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি বিট গার্ডার। এটা হলো ফুল গাছের, যেটার লেগা মনে করে এই মালিক সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার থেকে দুই মালিক গিয়ে আমি কাজটা পাইছি এটা বিদেশে। ওই আলিত্যার কাম দেখা এই ফুল গাছের এবং এই গার্ডারের কাম দেখে হেরা আমার কাজটা ভিডিও দেখে দিছে। এটা ভিডিও দেখে, এটা ডাইরেক্ট এরা সিঙ্গাপুর থেকে অর্ডার, ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে। দুই মালিকে দিছে আপনারা? হ্যাঁ, এক মালিক কই থাকে? দুবাই থাকে। না, দুইজন মালয়েশিয়া, একজন সিঙ্গাপুর। দুইজন মালয়েশিয়া, একজন সিঙ্গাপুর। এর দুইজন মালয়েশিয়া থাকে, একজন সিঙ্গাপুর থাকে। তিনজন আর কি আপনার এটা তিন পার্টনার ওরা। একজন সিঙ্গাপুর আইছে, আইয়ে এই যে কালকে আবার চিটাং থেকে কিছু বিট গার্ডার লই কাজ শুরু থেকে মেশিন আনছে, মেশিন আইতাছে আর কি। এটা কাম কাজ তোমার এই ফুটেজটা দেওয়ার উদ্দেশ্য হলে এই যে আমার তলার কামটা, এই কাজটার লেভেলটা দেখাও মানুষ। অন্তত এটা কাজটা কিছুই করি নাই ধরো না, এই কাজের সৌন্দর্যটা দেখাও। কারণ তোমার এইসব ভিডিও মনে করো সৌদি আরব বিদেশের মানুষ বেশি, বাঙালিরা অনেকটি দেখে না। এখন আমি তোমারে কইলাম, আমারে কক্সবাজার থেকে চিটাগাং থেকে কক্সবাজার থেকে এক লোক ফোন দিছে। হেরো কক্সবাজার থেকে থাকে সৌদি আরব। হ্যাঁ কইতাছে লবণের জাহাজ বানাইবো। আলা তুমি বোঝো আমি কই গেছি? কই গেছেন? লবণের জাহাজ বোঝো তুমি? লবণের জাহাজ তো যে আমগো যে মোল্লা ছলটা আছে নাই না, এই মোল্লা ছলটা এই যে কাঠের জাহাজ গুলো আছে না, কাঠের সাম্পান, তোমার কাকাই ফিরে কাঠের সাম্পান বানাইবো। মানে কি এটা আপনি পারবেন? ইনশাআল্লাহ। এটার লগে সব এস্টিমেট কও, হ্যাঁ 1 মাস পর আইতাছে। আচ্ছা, ওটা 1 মাস, 1 মাসের ভিতরে হ্যাঁ এস্টিমেট কইরা হালাইছে অলরেডি। হ্যাঁ লগে বাজেট হয়ে গেছে, হ্যাঁ 1 মাস পর আইবো কইছে, আনুষ্ঠানিক কামগুলি চাপান। হ্যাঁ রে অলরেডি ভিডিও কলে হ্যাঁ সব দেখাইছি। হ্যাঁ লাগবে হলো হাইট 10 ফুট। কয় ফুট হাইট? 10। লবণের জাহাজে তুমি হাইট বেশি দেখবো, আমগো বালগেটের সিস্টেমই হইব কিন্তু ওটার হাইট রাব হইব বেশি। লোহাতে বানাইবো? আরে আমি 8 মিলি মালের এস্টিমেট করা। লবণ টানবো না, কথা বোঝে না। টানবই লবণ, মানুষের চালায় লবণ পানি দিয়া, আর এবারে টানবই লবণ। কি কাট আর অ্যাঙ্গেল মিলে দিবেন না? এটা যদি হয়, যদি কক্সিট করে, কক্সিট করে তুমি, আমি তোরে বাবা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর, তাহলে তুমি জানো না, মাথা নষ্ট কন্ট্রাক্টর। মাথা নষ্ট কন্ট্রাক্টর আর ইন্টারন্যাশনাল মানে পুরো ওয়ার্ল্ড না, ওয়ার্ল্ডের সম্বন্ধে আমার নিজে। তুমি বাংলাদেশে 2টা চিজ ফ্যাক্টরি বহা, অল বাংলাদেশ চ্যালেঞ্জ পেয়ে আমি করলাম।
না আমি নিজে মূর্খ হইতে পারি, আমি নিজে দুইটা চিপসেটের বয়সী বিদেশি লগে, তুমি আমার সম্বন্ধে জানোই না। আরে আমরা চায়না থেকে মাল আনা, তোমার বিশ্বাস হয়? এটা তো চায়না থেকে না, এটা এক নম্বর নিউ মাল, এটা একটা নিউ মাল দেয়, এটা চায়না থেকে মাল। জাপানে যে মালের কথা আমরা অর্ডার দিয়েছিলাম না, এই মালটা তোমার ফ্রেশ কোম্পানি কয়টা কোস্টার বানাইছিল আপনার কাছে। আমার কাছে বলতে এই পাটিগো এলাকায় ওই যে তোমার মেঘনা আছে না, একের মেঘনা ব্রিজের গোড়া ফ্রেশ কোম্পানি, এই কোস্টারের থেকে এই মালটা চায়না পদের থেকে আনা। এই মালিকরা হ্যাগো এলাকার দেখা কালীপুরা এই যে মালটা তোমার একের একের মানে ব্যান নিউ কি এই মালে কোনো কাটিং হয় নাই। আহো মালে মালে বেশ কম আছে। আচ্ছা দেখান আপনি, এই যে মালে কাটিং আছে। আহো তোমার এই যে লোয়া তারটা না ধরলে বুঝবা না, এই মালে কোনো কাটিং নেই একবার পুরো একেবারে 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 এটা চায়নার থেকে আনা, এটা একেবারে এটা চায়না পদের, এটা তোমার কোনো কাটিং নেই। আর কাটিং এর মাল এই মাছ খাইছে। আহো বাংলা মাল, আহো এই যে এই মাল চায়নার থেকে আনা। তোমার যে কই আমি বিশ্ব বাজারের মধ্যে আমরা কি লেগে কই বিশ্ব, এই যে এই মাল চায়নার থেকে আনা। এই যে এটি বাংলাদেশের মাল, এই যে বাংলাদেশের মাল, এই যে বাঙালি যেটা নাকি আমরা জাহাজ খাইতে, এই যে মাল, এই যে এটা হলো বিটগাড়া, এটা নাকি এই যে বিটগাড়া শর্ট করছে, এই যে চিটাং থেকে আনাইছে। এটা তো ভাই ফ্রেশ মাল, মানে ফ্রেশের ভিতরে মানুষ তো সরল না, দুই রকম থাকে। আর ওই যে বিদেশ থেকে এরা চাইতেছে এবারে একবারে পোক্ত করে বানাইবো, এই যে দাও ওই মাল। আর এই মাল এই যে দাও চিটাং এর মাল, এই যে 7.5 এলগাটার, এই যে কাটিং মাল, এই যে কাটিং মাল, এই দেখছো কাটিং মাল। আর ওটার লাগে এটা মিলবো নি তো না, ওটা তো একবারে পুরো ফ্রেশ মাল অলরেডি। হেরা এই মালটারে আগে হেরা আমার লগে কন্টাক্ট কইরা বিদেশ থেকে হেরা এই মালটা রাখা দিছে, হ্যাঁ গইছে এলগাটা আর ওন থেকে এখানে পাঠাইছি। আলিটা কোম্পানি যে এলগাটার ঘাটারের হেরা ভিডিও গিলি দেখ, দুইটা বডি বানাইছি না, 9.5 ফ্লোরিং গাটার, 7.5 এলগাটার। আর এই ভিডিও গিলি দেখে হেরা নিজেরই কইছে যে কাকা আমরা একটা এলগাটারটা বলগেট বানাবো। পরে এসে কাকা এটা খরচ হ্যাঁ এই যেমন কইছে কাকা আমাগো আমরা বিদেশ থেকে আইতাছি, আমাকে একটা বোট বানাই দিবেন। হ্যাঁ বিদেশ থেকে কন্টাক্ট করছে। পরে আমি কইছি কাকা তোমরা ফ্লোরিং গাটার কি দিবা, আমার লাগে এস্টিমেট করছিল, বাস গাটারের। মানে আমরা সচরাচর যেমন এই বডির মধ্যে বাস গাটার সচরাচর আমরা 6 মিলি 7 মিলি যে বাস গাটার দেই না, বাস গাটার এস্টিমেট করছে। মানে ওই যে হ্যাঁ আসা বিদেশ যেটা দেখছে এলগাটার, মানে তোমার বাংলাদেশে মনে করি ওই যে কয়দিন কইলাম যে মাল পাওয়া যায় না, মাল পাওয়া যায় না দেখো কাকা এই যে মাল গিলি এই তো তুমি এই যে নতুন কইলাম যে তোমার এই তো এই যে মালটা আমরা কাটি। আরে বাবা এই যে আমরা মালটা যে কাটি, মালে কোনো কাটিং এর চিহ্ন আছে না? একবার মিলের, হ্যাঁ একবার মিল না, দাও না পুরো মিল। এই দেখছো মালে কোনো কাটিং এর চিহ্ন আছে, একবারে পুরো মিল। দেখছো একবারে আমি যে কইলাম কি দেখছো, এইটা তো খরচ মনে বেশি কাকা। হ্যাঁ এটা খরচ তো বেশি মালে তোমার মনে করো আমার এটা 13,000 ফুট বডির ধরো 15 টন গাটারের স্টিমের, এটার মধ্যে হ্যাঁ যে মাল লাগাইতেছে একটা 20 টন মাল লেগে যাবো কম করে। এরা 20 টন মাল তো দেখাই লাগবো কি লেগে, ফ্লোরিং গাটার যে সব বডি অনেক পোক্ত। 8 ইঞ্চি গাটারটা না, আমার মনে করো 8 ইঞ্চি গাটারটা ফুটে 7 কেজির উপরে আছে। ফুটে 7 কেজি, 7 কেজির উপরে পড়া, এটা 8 কেজি। আর অন্যগুলো কত থাকে? ওটি 7 কেজি। আমরা যেটা চিটাং থেকে 7 ইঞ্চি মালটা আনি এলগাটার, ওইটা আমরা ফুটে আমগো এস্টিমেট করে 15-7 কেজি। আমি 7 কেজি এস্টিমেট করি কে মালে বাবরি আছে, মালের ভিতরে তোমার প্রত্যেকটা মালের ভিতরে তোমার কট পিস থাকবে। আমি পার্টিতে সবসময় এস্টিমেট করি 7 কেজি এস্টিমেটে। আচ্ছা এখন এটা লম্বায় কত দিতেছেন? কাকা এটা লম্বায় দিছি, আমার ইচ্ছা ছিল 30-100, পাশে হইলো 25। আচ্ছা পরে মালিক কয় কাকা 2-1 ফুট বাড়াই দেন আমগো চলবো। পরে আমি কই বাবা বোর চালাইবা তোমরা, গাঙ্গে সুকান টানবা তোমরা, আমার দরকার ফিতা বড় হইলে আমার লাভ, ফিতা যত টানবা বড় করবা অত আমার লাভ। কয় কাকা লাভ লসের দেখে লাভ নেই, আপনি দেন 2-3 ফুট বড় করে দেন। পরে 133 ফুট দিছি আর কি, এটা 133 ফুট 33 দিছি। 100 লম্বায় দিতেছেন 25, পাশে 25 ফুট 3 ইঞ্চি আছে প্লেটে। হাইট দিছি আমরা 8 ফিট। তাই খরচ কত যাবে এটা কাকা? হ্যাঁ গো এটা 1.5 কোটি টাকা খরচ হয়ে যাবে। 13,000 ফুট বাল কেটে যাব 1.5 কোটি টাকা। তার মানে আপনি যেটা যায় 14,000 তো সমান যাবে, 14-15,000 এর বডি। এটা বডির তো তোমার কোনো দিকে মাল কম না, যে তোমার বাইরে 6 ক্যালসিয়াম দেখাইলাম, ওই যে বড় মোটা মালটি দেখাইলাম ওটা তো ক্যালসিয়ামের মাল। এই যে তোমার যে এলগাটার অলরেডি এলগাটারের ভিতরে, আর এই যে বিট গাটার, এটা তোমার যে মনে করে বিট গাটার ওজন তো মোটামুটি তো কন্ট্রাক্টররা যাই জানো, কন্ট্রাক্টররা তো কন্ট্রাক্টরই করে, একটা মালিক জানে একটা বিট গাটারের ওজন কি হেভি।
কথাটা বোঝো না, যারা বিট গাটাররা বোট বানায় এরা এই আমরা চিটাঙ্গা পার্টি কিছুদিন আগে একটা বানাই লিয়ে গেছে শুধু বিট গাটাররা, শুধু বিট গাটার। ওটা ওরা বডি বানাই লিয়ে গেছে 10,000 ফুট। ওরা শুধুই বিট গাটার দিছে, ফুল গাছের দিয়ে লয়ে গেছে। এর 8 ইঞ্চি বিট গাটার মনে করো সচরাচর পায় না, কেউ 7 ইঞ্চি 8 ইঞ্চি মিলাই দেয়। তোমার সবসময় 8 ইঞ্চি গাটারটা পাওয়া যায় না। তা ভাগ্যবালা হ্যাঁ যে পাইছে, এই যে গাটারটা দেখাইলাম এটা হ্যাঁ ভাগ্যবালা। ইদারিং মাল কাটা হইতাছে দেখে মানে কোনো আরে বাবা মাল কাটা হইতাছে দেখে ইদারিং তো মাল কাটা হয় নাই। তোমার এই যে আমি কইলাম 120 টাকা, তো মানে মাল হইছে 114 টাকা 112 টাকা মালের রেট। ওই যে তোমার ওর আনলো না হ্যাঁ অ্যাঙ্গেল আনছি 112 টাকার হ্যাঁ 5.5 অ্যাঙ্গেল আনাইছি, ওই যে বিট গাটার আনাইছি 7.5 এই যে অ্যাঙ্গেল আনাইছি, রোড লাইনের লিগা তোমার 9.5 মাল আনাইছি। মোটামুটি ধরো বাবা বাংলাদেশের ভিতরে আমার হাতে যে কামগুলি আমি করলাম এই যে এলগাটারে, আমি তো আগে মুন্সিগঞ্জ দেখাইছি ওরা এলগাটার দাম বানাইছে 22,000 25,000। সাতের গাটার দিয়ে আমগো ওই যে গ্রামের যেটা ওই যে নুরের সোয়া বানাইলো এরা বানাইলো 22-23,000, আর আমি বানাইতেছি 12-13,000। তা আমার কি লস না তুমি কো? এই বোর্ডের মধ্যে যদি আজকে একই কাম মজুরি হয়তো 20 লাখ টাকা, আচ্ছা একই কামের ফর্মুলায়, আর আমার কামটা তুমি তলার লেভেলটা দেখছো, তুমি ফ্লোরিংটা দেখো দিই, তুমি ফ্লোরিংটা একটা ভাঙ্গা চিনি, তুমি একটা ভাঙ্গা চিনি দাও দিই, একটা টানা নাই কোনো দেওয়া দিয়ে একটা ভাঙ্গা চিনি ফ্লোরিংটা নিয়ে দেয়। কাজটা যে মালিক দেখছে যে সিঙ্গাপুর থেকে, মোটামুটি আমার যাই একটা কথা কনের ক্ষমতা রাখে নাই। আমি তো ভিডিও কাদের উপরে আমি তো ভিডিও করে দিছি, আপনি সুন্দর করে হেললে গিয়ে তো দেখছেন, নালে কেমনে দেখবো? আমার তোমার ভিডিও তো দেখবো, তোমার ভিডিও তো দেখতাছি, লাভ তো তোমার বাবারে, আমার লাভ এরা দেখে আমি একটা কাজ পাইছি, আমার লাভ আছে। এই যে দেখেন আমি তোমার ভিডিওটা আমার সৌদি আরবের মালিক কি কইছে জানো? কয় কাকা আমি আপনার কি কমু, আমি শুধু সর্বক্ষণ আপনার ভিডিও দিই। আমি আমার ভিডিওকে কয় না, আমি যে জাহাজটা বানামু, যে আমি যদি দেশে আহি কাজটা কার সুন্দর, আমি কাজটাই খালি আপনার দিই। আপনার আর কি ভিডিও গিলির মধ্যে আমি কাজ গিলি অনেকগুলো ভিডিও দিছি, আর এই কাজের উপরে ডিপেন্ড যেভাবে ভিডিও করে দেই, যে ক্যামেরায় যে ঘোরাটা ঘুরা আপনি যেভাবে দেখান, আমি তো তোমার এই যে আমার এই অ্যাঙ্গেলটা আমি তোমার দেখাইলাম। এই যে মনে করো হ্যাঁ যে ফুল গাছের গিলি কাটটা ছিঁড়ে দিছি, বাইরে মনে করো গোড়ার গাছের সব কাটটা ছিঁড়ে দিছি, মানে হ্যাঁ গো জেনে জাল লাগবো 4 দিন ধরে বৃষ্টি, কামের কোনো পাও না। আমিও আজকে আল্লাহর রহমত শুক্রবার মোটামুটি হেরো শুক্রবার 7টায় ডিউটি, বৃষ্টি আছে সকালে। আজকে মনে করো সকালে অনেকে কাম হইতে না, কেউ ঢোকে কাম চলছে, কেউ ঢোকে চলে না। আমার মাত্র 10 জন লোক আইছে, আমি একটু চাপে পড়ে সমস্যা, মানে একটা জিনিস দৌড়াদৌড়ি করতেছি, আইতে পারতাছি না। হেললে তুমি অনেক দিন ধরে আইতাছ না, তোমার তার অনুরাগ 15,000 ভিডিও দিমু, 15,000 ভিডিও দিলাম। ওটা কাম ওটা 2 দিনের মধ্যে আমরা ওটা ডেগের কাম চলতেছে, এটাটা দিয়ে দিলাম, এটার গাডারটা দেখো, মানুষ একটু গাডারের কামগুলি দেখো। আমার কথা হলো পাশাপাশি ডগে ঝের যে আপনি কাম ভালো লাগে হ্যাঁ করাই লই যা, কোনো সমস্যা নাই। আপনি ভালোটা দেখেন, আমার কাম মালিক যেমন যাবে হ্যাঁ আপনি আপনার আমি তোমার কইলাম না, আমার এটার মালিকে যেই মাল দিছে আমি এটা লাগাইতাছি, আমার ওই আরেক মালিকে যেরকম দিব সেরকম লাগাবো, এটা আমার কোনো কিছু করার কিছু না। আপনার কাজ দিব, আপনি সুন্দর মতো তুলে করে দিবেন, যে কাজটা আমি যত সুন্দর করতে পারি এইটার উপরে সে মনে করো আমার কাজের উপরে আমার সুনাম। আমার তো আমার নামের উপরে কোনো সুনাম আছে? আমার নামের উপরে কোনো সুনাম নাই। কাজ যদি ভালো হয়, কাজ ভালো হইলে ভবিষ্যতে মনে করো আমার এই কাজের উপরে সুনাম হইলে মানুষ আমারে ভালো করবে। কাকা পরবর্তী আপডেটটা দিব আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। পরবর্তী আপডেট তুমি আল্লাহ যেটা ভালো লাগে দাও। ওই যে একটা ওই টাঙ্গাইলের ওইটার কাজও চেক পাইছে, ওইটাও হ্যাঁ টাঙ্গাইলের হ্যাঁ কাজও চেক পাইছে, হ্যাঁ ওটাও দিতে পারো। আর ওই যে কইলাম 15,000 ওইটাও দিতে পারো। আর যেটা নতুন আরেকটা আনছি ওই 11 কইছে, মানে 12 পর্যন্ত তার 11 কই এত মাল কিনছে, 10.5 করে এস্টিমেট করছে। কয় কাকা 10.5 এস্টিমেট দেন চিটাঙ্গিয়া মু, মানে বডি আইয়া কয় 12,000 মাল ওই তলা বিছানোর টাইমে, মানে কয় কাকা 12,000 যে পুরো। আচ্ছা মানে ওইটার তলা বিছাইছি, সাইড প্লেট চিপ করতে আছে, তাহলে হুকুম হইলে ওইটার কাজ ও তুমি মানে বর্তমানে হাতে যেটি আছে এগুলি দাও, কাজ যেটি রানিং এ আছে মানুষ দেখো। যেহেতু আমার কন্ট্রাক্টর করতে ভালো লাগবে না, বাইরের দেশের মানুষে দেখতেছে, আমি হ্যাঁ লিগে ভিডিও গুলি দিতেছি। কারণ আমার দেশের মানুষ অনেক কাজ জানে, আমার চেয়ে ভালো ভালো কাজ জানে। আল্লাহ হ্যাঁ দিছে করার, আপনি ভালোটা দেখার চেষ্টা করুন আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার চেয়ে ভালো ভালো কাজ জানে। আমি তোমার সুবল কন্ট্রাক্টর মরে গেছে, আজকে ওর নামটা তোমার লইতাম না, কথা বুঝো। আমার বাইক থাইকা উইয়ে ওর বাড়ি হইলো গিয়া তোমার হইলো মোর্চা বাড়ি, হয় উইয়ে ছোটকালে ওর মামা হইলো গোবিন্দ কন্ট্রাক্টর, ওর বাইক না আর কি। মোটামুটি মনে করো সুবল মরে গেছে, আমি একদিন মরে যাবো গা বাবা। ওইটা বীরেন কন্ট্রাক্টর মরে গেছে গা, কথা বুঝো। আমার বয়সের ধরো ওরা বয়সে সিনিয়র হইলে কি হবো, মোটামুটি তো অগ বয়সে যদি ওরা মনে করো দুনিয়া ত্যাগ করতে তাহলে আমার বয়সে আমি করতাম না। এই লেগে আমি এটি শুয়ে যাইতেছি, আমি না থাকি কাজ থাকবে, কাজগুলি থাকবে, আমার বানাই না বলগির থাকবে, আমার বানাই না বলগিলি তো থাকবো, কারণ আমিও একদিন সুবলের মতন থাকবো। আচ্ছা ওই মাছের যে কাজটা ধরবেন প্রথম দিনই ভিডিও বানানো লাগবে কোনটা?
ওই যে মাছের যে জাহাজটা হ্যাঁ মাছের জাহাজটা ভিডিওটা দিব ইনশাল্লাহ। হ্যাঁ কইছে কাকা আমি 1 মাসের ভিতরে আইতাছি, আপনি আমার এস্টিমেটটা করে রাখেন। আমি হ্যারো লেগে তোমার 8 মিলি আর লেগে অ্যাঙ্গেল সব দিতে হবে 8 মিলি। আর এরপরে লবণের জাহাজ তো যদি কক্সিট করে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ দিলাম বাংলাদেশে 2টা চিজ ফ্যাক্টরি নিজে হাতে করছি, আল্লাহ করাইছে আল্লাহর হুকুমে। কারণ আমি বিদেশিগুলো ছোটোকালে কাজ করে আইছি 2000 সালের থেকে মনে করো মোটামুটি কন্ট্রাক্টারি করার পরও 2005 আমি 2টা চিজ ফ্যাক্টরি করছি, একটা মুন্সিগঞ্জ একটা হে শান্তাহার তিলেক। কিন্তু ভালো কাজই করছেন না ওটা আল্লাহ দিলে মনে করো জ্ঞান আল্লাহ যাই দিছে মোটামুটি মনে করো আমগো এলাকার ভিতরে যে হাই স্পিড আমি বার্জের পল্টনে কাজ করছি জাপানিগুলো লগে, ওই টাইমে আমি ওয়াল্ডার ছিলাম, হ্যাঁ আমি ওয়াল্ডিং করছি। তো মোটামুটি আমার কথা হলো জেনে যা লাগে আমরা বাবা আধা কামিকছি কথা বুঝি, আমরা চোখটা দেখছি কোনো কি লাগে। আর একটা যেহেতু কন্ট্রাক্টর লবণের জাহাজে মনে করো কক্সিট হইলে আমগো কি জাহাজের মনে করো মূল বডিটা খাইব না। আর যদি মনে করো বর্তমান যে যোগ আইছে অনেক যদি তারপরের একটা যোগ আইছে কাকা জাহাজের ভিডিওটা আমরা হাইড রাখবো, এটা পরবর্তী এক ভিডিওতে সবক্ষণ যাইব না, আমি ডাইরেক্ট গেলাম ঠিক আছে। এখন যদি সব কয়ে দেন তার মানুষ জানি না লাইলো না ওই বেটাই দেখুন ঠিক আছে। আল্লাহ দিলে আজকের থেকে আজকে স্থিত আগামী পর্বে আল্লাহ তোমার যেটা ভালো লাগে নাম কম না, যেটা ভালো লাগে তুমি এটা লই যাও কেমন আছে এটার কামের গতি দেখে তুমি এটা নিতে পারো ইনশাআল্লাহ। এটা সুন্দর হবে যত দেখতে। তারপর বাইরের ফুটেজটা দাও। হ্যাঁ আমার এই বডি টান কম চাইছে বাবা, এটা খালের বডি কথা বুঝছো। এটা হইলো গিয়া হ্যাঁ বললো ঘুমতি নদীতে চলবো তো ব্রিজ ব্রিজ আছে, এই ব্রিজের কারণে একটু টান কম চাইছে। হ্যাঁ কাকা এটি এটি হ্যাঁ বিট গাটার এটা। আচ্ছা কাকা বিদায় দিয়ে দেন, আল্লাহ হাফেজ, আজকের মতন বিদায় বাজান। হ্যাঁ ঠিক ইনশাল্লাহ। আজকে এই বালঘেটটি দেখালাম যেটা হচ্ছে 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট, আর এটা তৈরি করতে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ হইতেছে। আর কী জন্য হইতেছে সেই ডিটেলসও আপনাদেরকে আমি তুলে ধরলাম ঠিক আমার চ্যানেলের মাধ্যমে। তো ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।